গুড মর্নিং। আশা করি আপনারা সব ভালো আছেন। আমি ডক্টর হাজামুদ্দিন লস্কর, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, অবসেন গাইনি স্পেশালিস্ট। আজকে আমি কিছু কমন জিনিস বোঝানোর ট্রাই করব, যেটা আমরা মা বোনরা সবসময় ফেস করে ডেলিভারির টাইমও কিংবা প্রেগনেন্সির টাইমও, স্পেশালি যারা ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয় তারার লাগে। ফার্স্ট টাইম প্রেগনেন্সি তারা লাগে একদম নতুন এক্সপিরিয়েন্স, তো তারা বেশি কনফিউশনতা হয় যে কিতা করতে লাগবো কিতা না, ডেলিভারি কিলা হইব কিলা না। ডেলিভারির টাইম আমার লগে টেনশন বাড়ি যায় যে আমার ডেলিভারিটা নর্মাল ডেলিভারি হইব না সিজারিয়ান হইব, না কোনটা করলে আমার বাচ্চার লাগি ভালো হইব আমার লাগি ভালো হইব। ধারণ মানুষে কইতরা নর্মাল ডেলিভারি করে ভালা, এইন কইতরা সিজারিয়ান করিলাও ভালা। তো অত কনফিউশনের মাঝে কিলা ডিসাইড করবো যে আমার ডেলিভারি কোনটা হইলে ভালো হইব। আজ আমি ট্রাই করবো সিম্পল ভাষায় বোঝানির লাগে, যাতে আপনারা নিজে ডিসিশন নিতে পারেন যাতে ডেলিভারিটা আমি নর্মাল করতাম না সিজারিয়ান করতাম। যেহেতু শরীরটা আপনার, বাচ্চাটাও আপনার, তা আপনার রাইটস আছে যে আপনি ডিসাইড করার যাতে বাচ্চাটা আমি কিলা ডেলিভারি করব। চলো নর্মাল ডেলিভারি জিনিসটা কি আমি বুঝিয়ে দিই। নর্মাল ডেলিভারি জিনিসটা হইল ডেলিভারির টাইম হইল নেচারে, তারপর ডেলিভারি টাইম হওয়ার পরে শরীরে কিছু চেঞ্জেস আনে, স্পেশালি জরায়ের মধ্যে যে রাস্তার দিকে বাচ্চা বাড়িতে ওই রাস্তার মধ্যে ওই চেঞ্জেস যখন আয় তখন জরায়ু বাচ্চাটা ঠেলিয়ে দে, রাস্তাটাও খুলে, তারপরে বাচ্চাটা নিজে নিজে বাইরে যায়। ওইটারে আমরা নর্মালি খাসা ভাষায় নর্মাল ডেলিভারি করি। এবং সিজারিয়ান সেকশন কিতা স্যার? তো সিজারিয়ান সেকশন হইল গিয়া যেটার মাধ্যমে আমরা বাচ্চাটারে ফিলা ফ্যাট কাটিং বাদে বাচ্চাদানিটা খাটমু, খাটিয়া বাচ্চাটা বাকরিয়া আপনারে সমঝাই দিই। এটা লেগে সিজারিয়ান ডেলিভারি। তো কোনটা ভালো স্যার যদি জিগাই, ওইটা আমরা বাদে ডিসাইড করবো কোনটা ভালো কোনটা খারাপ। এটা ডিপেন্ডও করে তোমার কন্ডিশনের উপরে। নর্মালি ডেলিভারি তিনটা ফ্যাক্টর বহুত ইম্পর্টেন্ট ফ্যাক্টর কনসিডার করা হয়। একটা হলে গিয়ে প্যাসেঞ্জার, একটা হলে গিয়ে প্যাসেজ, একটা হলে গিয়ে পাওয়ার। প্যাসেঞ্জার মানে কিটা? প্যাসেঞ্জার মানে লিগে তোমার আপনার নিজের বাচ্চাটা, বুঝছেন? আর প্যাসেজ মানে যে রাস্তা দিয়ে বার হয়ে যেত ও রাস্তাটা, ও কতখান বড় সরু, ও রাস্তা দিয়ে বাচ্চা বাড়িতে পারবই না না, তো প্যাসেজ। আর পাওয়ার একবারে কাঁচা কথা হইল গিয়া তখন ডেলিভারি পেইন উঠবো, তখন তুমি ওই বাচ্চাটা বের করলে যতটুকু জোর দরকার অতটুকু দিতে পারবাই না না, তোমার বডি অতটুকু জোর প্রোভাইড করতে পারেন না না, এটাও একটা ফ্যাক্টর। তো এখন কইবা স্যার নর্মাল ডেলিভারি কোন সময় করবো? তো নর্মাল ডেলিভারি করার লাগিয়া পিলা দেখতে লাগবো বাচ্চা এগো ঠিক আছে না, বাচ্চা ঠিক আছে না কিলা বুঝবাই। তোমার ডাক্তারটা জিগেই পায়, ডাক্তার খুঁয়া দিবা তোমারে, ডাক্তার খুঁয়া দিবা বাচ্চার সাইজ কতখান, এভারেজ সাইজ আছে না নাই। বেশি বড় সাইজ হইলে রাস্তা যদি সরু হয় তো বাচ্চা তো বাড়িতে পারতো না, আর যদি সাইজ সরু হয় আর রাস্তাও ঠিক আছে তো বাচ্চা নর্মালি বার হয়ে যাবে। সেকেন্ড দেখবো বাচ্চার প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে বাচ্চার পজিশন, মাথার পজিশন দেখবো আমরা। তো মাথার পজিশন নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রত মাথার পজিশন নিচে থাকে, যেটা পালা নর্মাল ডেলিভারির লাগে। যদি নিচে না থাকে উপরে কিবা ধরো সাইডও বেখা তেড়া আছে তো এটাতে আমরা কই মাল প্রেজেন্টেশন। তো এটুকু দিকদারি হইতে পারে। যদি মাথা উপরে থাকে তে এটুকু আমরা ব্রিজ প্রেজেন্টেশন কইম, আর যদি তেড়া থাকে তো ট্রান্সভার্স প্রেজেন্টেশন কইম আমরা। বাচ্চা উল্টা উল্টা কই না নি, উল্টা উল্টা মানে কিতা? উল্টা মানে মাথা তলে না, মাথা উপরে আছে আর পাটাক তলে আছে, এগুলি আমরা বাচ্চা উল্টা কই কমন ভাষায়। থার্ড ফ্যাক্টর হইলে গিয়া জরায়ের ভিতরে ফানি থাকে, যে ফানির মাঝে বাচ্চা হিলতে থাকে, বাচ্চা নিউট্রিশনও পায় ই ফানি থাকিয়া। তো ফানি দেখতে লাগবে ফানি ঠিক আছে না নাই। ফানি যদি লাগার থেকে বেশি কমি যায় তেও নর্মাল ডেলিভারি করার কষ্ট হয়। ফানি নর্মাল ডেলিভারি করতে বহুত হেল্প করে, বাচ্চার লাগিও পালা। 4 নম্বর জিনিস দেখতে লাগবো মার কোনো অসুবিধা আছে, যেমন ধরো মার ফুন্না কোনো বেমার আসেনি, এবারে
মার মৃগী বেমার আসেনি, তো মার অন্য কোনো অসুবিধা আসেনি, দেখতে লাগবো কই যে জিনিসে নর্মাল ডেলিভারি গিয়া মারে কষ্ট দিব। আরেকটা জিনিস, মার হাইটও দেখতে লাগবো। যদি বেশি বাড়তি হইন মানুষ, তো মার শরীরটাও ছোটো হইব, ছোটো হইলে রাস্তাটাও ছোটো হইব, তো বাচ্চা বাড়িতে কষ্ট হইব। আর একটা প্যাসেজ, প্যাসেজ কইলাম মানে রাস্তা, রাস্তাও তোমার ডাক্তার দেখতে লাগবো যে রাস্তায় কিলা, যে বাচ্চা বানানোর লাগি এডুকেট আছে না না। যদি ডাক্তারে দেখিয়া কই যে তোমার রাস্তা ছোটো, তে তো নর্মাল ডেলিভারি হইতে কষ্ট হইব, নাও হইতে পারে। আসলে লেগে নিজের ইচ্ছা, যেটা মেইন জিনিস, নিজের ইচ্ছাও থাকতে লাগবো। ইচ্ছা শক্তি থাকতে লাগবো যে না, আমার ওই লেবার পেইনটা আমি সহ্য করতে পারবো, আর আমি পারবো নর্মাল ডেলিভারি করতে। ফাইনালি ধরলেও তুমি নিজে রেডি হইলে না, আমি নর্মাল ডেলিভারি করবো। তো এখন নর্মাল ডেলিভারি করবা, এখন তো নিজে তো প্রিপারেশন নিতে লাগবো কিছু জিনিস। কিতা কিতা প্রিপারেশন নিবাই? রেগুলার চেক আপ লাগবো তোমার, যাতে তোমার কোনো বেমার সেমার আসেনি, ওটা চেক আপও ধরা পড়তো। ও রেগুলার চেক আপও বাচ্চারও কোনো বেমার সেমার আসেনি, ওগুলো ধরা পড়ব। 2 নম্বর, খালিদানি বালা করে করতে লাগবে। খালিদানি বালা করে করলে শরীরের ব্লাডও বালা করে থাকবে। খাওনা যদি ব্লাডও কমবো, বাদে ডেলিভারি টাইমে দিকদারি। এর বাদে তোমার যদি আগর কোনো বেমার থাকে, প্রেশার বহুত বেশি আছে, ডায়াবেটিস বহুত বেশি আছে, ইতারও ট্রিটমেন্ট লইতে লাগবো, ইতারে নর্মাল রেঞ্জও আনতে লাগবো। এর বাদে তোমার এক্সারসাইজ করতে লাগবো, ইয়োগা করতে লাগবো। এক্সারসাইজ কবে এক্সারসাইজ কিতা করতাম স্যার, ডেইলি 8 হইন, থোড়া থোড়া করি বেশি বেশি করবা। পয়লা দিন ধরো 2 মিনিট আঠিলায়, বাদর দিন আস্তে আস্তে অত বাড়াই 15 মিনিট করলায়, 15 মিনিট থেকে 30 মিনিট করলায়, তো নিজেদের প্রিপেয়ার করলায় ডেলিভারি টাইম হল গিয়া। ইমোশনাল সাপোর্টেরও দরকার পড়বো তোমার জামাইয়ের কাছ থেকে, তোমার ফ্যামিলি মেম্বারের কাছ থেকে। এটা বহুত ইম্পর্টেন্ট জিনিস। তারাও তোমার বুঝাই থাকতে লাগবে যে না, তুমি পারবাই, তুমিও সাহস হইবাই, না আমি পারব। একটা ডরও হামাইতে পারে তোমার ভিতরে যে যখন নর্মাল ডেলিভারি করবো তলে দিয়ে খাটিব, ধরাইবা না। খাটিতে সময় তলে ইঞ্জেকশন দেওয়া হয় কাটার জায়গা, যাতে জায়গাটা অবশ হয়ে যায়। আর সেলাই মারার পরে কাটার দাগও থাকতো না, নিজে নিজে শুকাই যাইব, সেলাইও কাটা লাগতো না। এখন জিজ্ঞাসা পারেন স্যার, তো সিজারিয়ান কোন সময় করতাম? তো সিজারিয়ানও আই যাও। সিজারিয়ানও আমরা 2 টাইপের করি, একটা ইলেকটিভ, একটা ইমার্জেন্সি। ইলেকটিভ কোন সময় করি? পেইন উঠার আগে দিয়ে আমি ডিসাইড করে নিলাম যে ওই দিন তোমার অপারেশন করমু, ও কারণে করা করতে পারে তোমার, তো এটা ইলেকটিভের আন্ডারে যাবে। আর ইমার্জেন্সি তুমি ধরো যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হইগুলো, মার লাগে হইতে পারে, কিংবা বাচ্চার লাগে হইতে পারে, তো যদি অপারেশন করতে লাগবো, নর্মাল ডেলিভারি করলে মারও খারাপ হইতে পারে, কেউ বাচ্চারও খারাপ হইতে পারে, তো হেতুকে আমরা ইমার্জেন্সি বাচ্চাটা সিজারিয়ান করিয়া বা করিয়া দেওয়া হয়। ইলেকটিভ করা হয় বহুত কারণে, তার মধ্যে একটা হইলে গিয়া আমরা সিপিডি হই, সিপালোপেলভিক ডিসপ্রপোর্শন, যেখানে বাচ্চা আর বারণীর রাস্তা ডিসপ্রপোর্শনেট থাকে। যদি রাস্তা সরু থাকে, বাচ্চা বড় থাকে, তো বাচ্চা বাড়িতে পারতো না, তো এটুকু আমরা সিপিডি করি এটারে। তো আমরা বেটার টু ডু সিজারিয়ান সেকশন, নর্মাল ডেলিভারি থেকে সিজারিয়ান সেকশন করা এই ক্ষেত্ৰত ভালা। কারণ বাচ্চা আটকে যাইব, বাচ্চা খারাপও হইতে পারে। নেক্সট মেল প্রেজেন্টেশন করছিলাম, যার মানে বাচ্চার পজিশন উল্টাপাল্টা আছে। পজিশন উল্টাপাল্টা মানে তোর বাচ্চা উল্টা আছে, প্রথম ডেলিভারি বাচ্চা উল্টা, তে নর্মাল ডেলিভারি করার থেকে সিজারিয়ান করা ভালো। কিংবা বাচ্চা ধরো টানবাস আছে, তেও সিজারিয়ান করা ভালো। নেক্সট ধরলাম বাচ্চা দানের ভিতরে ফুল থাকে, তো ফুলও যদি তলে থাকে, মানে যে বাদি বাচ্চা বার হইতো ও রাস্তার মাঝে তাকি যায়, তে সিজারিয়ান করা বালা। নাইলে ব্লিডিং বেশি হইলে বহুত বাচ্চা এন্ড মাদারের লাগি খারাপ। তো নর্মাল ডেলিভারি থেকে সিজারিয়ান করাই বালা এই ক্ষেত্র। আরেকটা হইল গিয়া আগর কোনো তোমার অপারেশনের হিস্ট্রি আছে, কোনো কারণে জরায়ুত অপারেশন হয়েছে তার আগে, যেমন ধরো জরায়ু টিউমার আসলো, এটুকু তুমি জরায়ু টিউমার উঠানির লাগে অপারেশন করছো, কিবা তার আগর যে অপারেশন হয়েছে
ইগো সিজারিয়ান। আগর অপারেশন হইলে যে নেক্সটটা সিজারিয়ান করতে লাগবো এরকম কথা না, ইনও কিছু কন্ডিশন আছে যেটা ফুলফিল না হইলে সেকেন্ড প্রেগনেন্সিটাও সিজারিয়ান করা ভালো। আর যদি ফুলফিল হয় তো তুমি ট্রাই করতে পারো নর্মাল ডেলিভারি লাগিয়া। এগুলো কিছু কন্ডিশন আছে, বাদে বুঝিয়ে দিন। এখন হইতে পারো স্যার ইমার্জেন্সি কিতা, নর্মাল ডেলিভারি তুমি রেডি হয়ে গেছো কিন্তু দেখা গেল যে বাচ্চা পায়খানা করে দিছে আর বাচ্চা ডেলিভারি হইতে বহুত টাইম আছে, অত সময় বার চাইলে বাচ্চা নষ্ট হয়ে যাবে, তে জলদি জলদি বাচ্চা আমরা ডেলিভারি করতে লাগবো। তো ওই টাইমে ইমার্জেন্সি আমরা সিজারিয়ান সেকশন করি। কিবা ধরো কোনো সময় পেশেন্ট একটা আইলো, তার মৃগী বেমার হয়ে গেল, প্রেশার বাড়তে 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 প্রেশার কন্ট্রোল হন না, মৃগী বেমার হয়ে গেল, নর্মাল ডেলিভারি ট্রাই করা হইলো অন না, তো তারে যত জলদি পারি ডেলিভারি করাটা বালা, বোধ মাদারও লাগিও আর বাচ্চার লাগিও। আরটা তুমি নর্মাল ডেলিভারি লাগিয়া বহুত সময় গিয়া ট্রাই করটাই, একটা টাইম পিরিয়ড থাকে যে অত সময়ের ভিতরে ওই যেতে লাগে, তার বাদেও ওর না, তো হেতুকেও তুমি সিজারিয়ান লাগি যেতে পারো। কারণ লাগার থেকে বেশি টাইম যদি যায় গিয়া তো বাচ্চার লাগিও বাদ আর মাল লাগিও বাদ। এখন জিজ্ঞাসা পারো স্যার যে নর্মাল ডেলিভারি ফায়দা কিনা। তো নর্মাল ডেলিভারির বহুত ফায়দা আছে, যেমন সিজারিয়ান সেকশন একটা অপারেশন, একটা অপারেশন করলে ব্লাড লস হয় কম্পেয়ার টু নর্মাল ডেলিভারি। সিজারিয়ান সেকশন করলে ব্লাড বেশি যায়, নর্মাল ডেলিভারি ব্লাড কম যায়। সিজারিয়ান সেকশন করলে খাটিমু তে আর জেলা কাটলে বিষ করে, ফেটিকু তো খাটিমু তে তো তোরা বিষ করবো, তো বিষ বেদনা থাকবো ডেলিভারি বাদে, তো এই বিষ বেদনাতে রিকভারি হতে তোরা টাইম লাগবে। আর যদি নর্মাল ডেলিভারি করো তো রিকভারি টাইম লাগে না, 1-2 ঘন্টা বাদেও পেশেন্ট আটিয়া ঘোরাফেরা করতে পারে। 3 নম্বর, নর্মাল ডেলিভারি হইলে ইনফেকশন হওয়ার চান্স কম থাকে কম্পেয়ার টু সিজারিয়ান সেকশন। 4 নম্বর, যেটুকু আমরা সিজারিয়ান সেকশন করবো করার আগে পেশেন্টে বেহুশ করতে লাগবে অ্যানাস্থেসিয়া দিয়া, তো অ্যানাস্থেসিয়া রিলেটেড কিছু কমপ্লিকেশন আছে যেটা নর্মাল ডেলিভারি ফাইতায় না। 1 নম্বর, কম্পেয়ার টু সিজারিয়ান সেকশন নর্মাল ডেলিভারি হইয়া ওয়া বাচ্চা তারা শ্বাসের প্রবলেম তোরা কম থাকে কম্পেয়ার টু সিজারিয়ান সেকশন। এজ এ হোল কেউ যদি জিগায় হুইচ ওয়ান ইজ বেটার, এজ এ হোল যদি মার কন্ডিশন যদি ঠিকঠাক থাকে, বাচ্চার কন্ডিশনও ঠিকঠাক থাকে, তো নর্মাল ডেলিভারি বেটার দেন সিজারিয়ান সেকশন। আবার হইয়া ডিপেন্ড করবো মার আর বাচ্চার কন্ডিশনের উপরে। এটা আমার সাইড থেকে একটা ছোট একটা ট্রাই করলাম যাতে মা বোনটার সুবিধা হয় ডেলিভারির টাইমও ডিসিশন নিতে, যাতে আমি আমার বাচ্চা কিলা ডেলিভারি করতাম। আরো কত কনফিউশন আছে আমি জানিয়া, আমি ট্রাই করবো একটা একটা করিয়া এই কনফিউশনগুলো দূর করার লাগিয়া।